আর বিবাহ করার পরে যদি বিবাহিত স্বামী যদি কিবা তো স্ত্রী একজন আরেকজন বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী গরস্ত্রী রাখিয়া যদি অন্য বুড়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর স্ত্রীওয়ালা স্বামী থাকা সত্ত্বেও যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায় এরার উপরে সবথেকে বেশি জরিমানা সবথেকে বড় গুনাহ। আল্লাহ কইবা তোরে আর আমি মাফ দিতাম নাই, তুন এর পরেও নিয়ামত পাওয়ার পরে এখানে তুই অত বড় গুনাহ করলে রে। এর লাগে আল্লাহ এখন ডরাও তোমার উপরে এখন অনেক জিম্মা আই গেছে গিয়া। বিবাহর পরে মানুষের উপরে জিম্মা আই গেল গিয়া। একজন পুরুষে যখন তাই বিবাহ করিলিলা, বিবাহ হইল গিয়া নবীর এক সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হইল গিয়া আমার একটা সুন্নত, আর যারা আমার এই সুন্নতরে পালন করে না সে আমার উম্মতের মধ্যে নাই। পরে আল্লাহর বন্দেগান ইচ্ছাকৃত অবস্থাকেও যদি বিবাহ করে না আল্লাহর রসুলের কিয়ামতের দিন সবাই তাইন ভাইতা নাই। এর লাগি বিশেষ করিয়া এই যে সেও যদি ইচ্ছা করে বিবাহ করে না, যদি ইলা আসো না আমরার মধ্যে মুসলমান হিন্দুর মধ্যে আমি দেখছি, মুসলমানদের মধ্যে দেখছি চাকরি 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 কইতে কইতে বয়স 40-42 হেসে আখতা মনে হইল বিবাহ করতে সেও বেঠিন দেয় না, খালি গিয়া বয়স টান ইলা হয় প্রায় জায়গাত কই যায় না। ইরা কোনো সময় হয়ে যায় গিয়া রিজেকর মালিক হইলাকে আল্লাহ। আল্লাহ কইতরা যারে আমি জমিনও দেই তার লগে রিজেক দেই, কিন্তু রিজেকটা কম আর বেশ, খেওরের কম দেই খেওরের বেশ দেই, কিন্তু রিজেক এর মধ্যে পরিবর্তন হয়। রিজেক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেওরের কোনো সময় বাড়াইয়া দিলাই। এর জন্য আল্লাহ কেওয়াস্তে নিকইল জ্ঞান নবীর সুন্নত খেও রিজেক ডরাইয়া নবীর সুন্নত তাকি বিরত থাকতাম না। আল্লাহর রসুলে কইত্রা সে আমার কিন্তু উম্মতের লিস্টর মধ্যে নাই, কিন্তু আবার নবী যে ফরমাইছ তুমি তানি বিবাহ আবার করিও না। নবী যে কইছেন তুমি তানি বিবাহ করিও না, খারারে কইছ। যদি কোনো পুরুষ যদি বিবাহ করেন তাই যদি বড় ধরনের কোনো রুগী তখন বিবির বরণ পোষণ করতে পারতা নাই, তান পক্ষে বিবির হক আদায় হইতো না, এন বিবাহ করক না, তান লাগি বিবাহর আর হুকুম রইছে না। তাই খালি আল্লাহ আল্লাহ করক্কা। ইলা কোনো পুরুষ যদি বেমারি যদি হঠাৎ হয়ে যায়, যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন নিকই লোকে বিশেষ করে আমার সুন্নত নিকাহ করার সময় পুরুষের লাগি মন্দি নিষিদ্ধ, মেহেন্দি আমরার লাগি জায়েজ না হারাম। মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করা যায়, তবে ডাইনাতর মধ্যে লাগাইবা। বাম হাতর নিষেধ আছে, আমরার দেশের আওয়াজ হয়ে গেছে প্রত্যেক মহিলার মন্দি কিন্তু দুই হাতের মধ্যে লাগাই দিন। দেশের রেওয়াজ হয়ে গেছে, আর তা মেয়েরা মানুষ না কসলি লাই দুই হাতও লাগি যায়, কিন্তু বেহতর হইল ডাইন হাত লাগানি হইতো। মহিলা জেউর ব্যবহার কর্তা সোনা ভারণ রূপাও ভারণ। পুরুষের লাগি সোনা যেটা এটা নিষিদ্ধ, বিলকুল হারাম। সোনার আংটিটাকেও ব্যবহার করা যাইবা না। সোনার আংটিটা আমরা কোনো মুসলমান ভাই তেল মানে হাতর মধ্যে দিবা না। তোরা খবর বেশি হয়ে গেছে, তোরা খবাই ও তাহ সোনার আংটি আপনার পুরুষের লাগি হারাম। সোনা কোনো অবস্থায় ব্যবহার করা হারাম, কোনো অবস্থায় যাইজ নাই, আমরার লাগে হারাম। এখন বিয়াত কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলি তলা দিলাই, কোনো সময় দিলাইছ হিসাবে দিতাম না। রূপার আংটি দেখুয়া বা মোবাইলে গু দিলকা, হ্যাঁ এটা দিলকা, কিন্তু সোনার আংটি দিতা না। দিলাই লিগুক ব্যবহার করবা না, আমরার লাগে সোনা বিলকুল আরাম পুরুষের লাগি। আপনি বাঙ্গাই আপনার স্ত্রীরে কিচ্ছু দিলকা, নতুবা মারে বা বনির এক্সিস বানিয়ে দিলকা দানে পাইছ, কিন্তু সোনাটা আমরার লাগি যাইজ না, হারাম বিলকুল। এটাকেও ব্যবহার করা যাইবার জানি শুনি কেন আমরা গুনাহ করতাম। আল্লাহর বন্দেগানের জন্য দেখেন নিকাহ করার লগে লগে আমরার উপরে কিছু দায়িত্ব আই যায়। 1 নম্বরে স্বামী যেই দিন বিবাহ করিলে ইলা স্ত্রী বলিয়া গ্রহণ করলাম, করার লগে লগে স্বামীর উপরে হক হইল 1 নম্বর হক হইল ঘরের বিবিরে পর্দার হালতে রাখা। প্রত্যেক স্বামী অকলে নিজের বিবি অকলরে পর্দার দায়িত্বে রাখা হইল গে তান হুকুম তান জিম্মা।
আহলে আরব এক সময় আসলো, এক যুগ আসলো, মহিলা হল সামনে রাখতা, পুরুষ লোক পিছে থাকতা, সেটা জাহিলিয়াতের যুগ। ওটা আমরার দেশ কিছু আই গেছে বাবা। দোকান নিয়া মহিলা হল সামনে রাখছেন, পুরুষ লোক দেখবা পিছে, মহিলা দেখাইয়া দোকানও বিক্রি বাড়াইত্রা, ইলাও আছে না। এখন এটা একটা আকর্ষণ, কারণ মহিলাদের মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিছে। দেখুন জানি আপনার শাবনর কাবারও লেখাও মহিলার ফটো এগু, হ্যাঁ, বাজাজ কোম্পানি হোক তার মহিলার ফটো এগু, বালা পাউডার হোক মহিলার ফটো এগু, কিন্তু পুরুষের ফটো দেয় না কেন? এটা খুব হম আর নাই খালি মহিলার ফটো। কারণ মহিলার ফটোর প্রতি চাইব মানুষের একটা আগ্রহ জাগিব, ওগু কিনবো মানছে, তার লাগে খালি ফটো আর ফটো দেখবায় জিনিসও। হ্যাঁ, মহিলার মধ্যে একটা আল্লাহ আকর্ষণ দিছে, কারণ না দিলে তো মহিলা লিয়ে মানুষে খাইল না, এটা আউরি ফেলাই দিলাও নে, সারা বেশি দিলাও নে, কিবা আল্লি এমনি খাদে দিলাও নে। মহিলার যদি কিছু গুণ আল্লাহ দিত না, আর এই আকর্ষণ দিত না, এই মহব্বত আল্লাহ দিত না, তাহলে এটা হাজারো মনে 10 জনে খাইলাও নে, আর সারা বেটি ছাড়ি দিলাও নে, বুঝাইছেন? এখন হইলে হাজারো আমরা 990 জনে লইয়া খাইতরা, বেড়া 10 জন, 10 জনে বেড়া লাগে, এত কিন্তু বেশি না। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখুন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় সৃষ্টি করছেন, আদমে দেখছেন না, আদম সৃষ্টির 40 দিন পরে মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। সৃষ্টি করার পরে মা হাওয়ারে আল্লাহ সুন্দর করিয়া জেওরাত লাগাইছেন, কতটা বলে 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়ারে সুন্দর করিয়া সাজাইয়া আদমের সামনে আল্লাহ আদমে দেখিয়া তেন চমৎকার হয়ে গেলা। উই অত সুন্দর আল্লাহ এই লিখে বলে এই নই লাগে হাওয়া তোমার লাগি আমি আল্লাহ সৃষ্টি করছি। 62টা জেউর লাগাইছেন, এর লাগি মহিলাগুলোর লাগি জেওরাত জায়েজ, জেউর ব্যবহার করতা, কিন্তু আমরার লাগি নিষিদ্ধ। ফাওর তলে ফাওর মুরাদ জেওরাত লাগানি যাইজ না। আমরা দেশে সোয়াল আসে না, ফাওর তলে কিগু লাগাই হয়। এর জন্য বিশেষ করিয়া দেখুন আল্লাহর বন্দেগান, দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে আমাদের বনিন যারা আছেন খেয়াল করবা। রূপা মূল্যবান জিনিস আপনি ব্যবহার করতা, সোনা মূল্যবান জিনিস, এগুলার আপনি ফায়ের মধ্যে লাগাইয়া ব্যবহার করবা না। আমরা ব্যবহার করতে সময় কিছু সোনা বা রূপা আছে, ও তার মধ্যে আওয়াজ সৃষ্টিও, এই ধরনের জেওরাত সৃষ্টি করনেওয়ালা এগুলা লাগাইতা না। ডাকে না গুঙ্গুরল না জুনজুনিলান ডাকে, ইটা মা বই নকলে ব্যবহার করতা না, জায়জ নাই। যার কারণে বিশেষ করিয়া দেখুন সোনা এবং রূপা দুইটা তো মহিলার লাগি জায়জ, সোনা রূপা দুইটা জায়জ। সোনা যদি 7.5 তোলা পরিমাণ যদি একজনের মহিলার গায়ের মধ্যে থাকে, গড়ের মধ্যে থাকে, তাহলে এই মহিলার লাগি বিশেষ করিয়া এটা জখাতাই যাইব, এর তাকি নিচে হইল হইতো নাই। আর সোনা যদি বেশি থাকে, রূপাও কিছু কমও থাকে, দুইটা ব্যবহার যদি করেন, মাসলা হইল ব্যবহার যদি করেন, দুইটা মিলাইয়া 7.5 হয়ে গেলে গিয়ে আবার তার উপরে জকাতর হুকুম আই যায়। আর এমনি আছে 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি, 2.5 বড়ি, এটা জকাত আইতো না। 7.5 যদি তাই ব্যবহার করেন, অতখান তান সোনা তান কাছে বিশেষ করিয়া আছে। আল্লাহকে ওয়াস্তে ইটা জিনিস আমরা খেয়াল করতাম, জাকাতর প্রতি খেয়াল করবা, জাকাতর প্রতি খাস করিয়া খেয়াল করবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া স্বামী তো বিবাহ করছেন, স্ত্রীরে পর্দার হালতে রাখতা। এখন দেখো বিবাহের আগে আমাদের মুসলমান সমাজের মধ্যে একটা ভাইরাস আইয়া ঢুকি গেছে গিয়া, নতুন জিনিস আবিষ্কার হয়েছে। এটা আমাদের ধর্মর নাই, সনাতন ধর্মের মানুষ যারা আছেন খোঁজ খবর লাগাইয়া দেখবা। সনাতন ধর্মের মানুষ আপনাদের নগর এলাকায় আছেন, ভাই বন্ধু আছেন, তাদের বিবাহের আগে কি করেন, গায়ে হলুদ যেটা দেওয়া হয়, এটা আমাদের ইসলামে নিষিদ্ধ, বিলকুল আমাদের মধ্যে নাই। এটা বর্জন করক্কা, যদি কোনো বাড়ির যদি খবর পাই, আল্লাহকে ওয়াস্তে বড় মুরব্বী হলে বন্ধ করক্কা, এটার তাকে আমরা গুনাহগার হইয়া আর বাদের সমাজ এটা প্রচলিত হয়ে যাইব। আগে দেখলানি বাচ্চার জন্মর তারিখ
এটা খুব শিরনি উন্নি করছেন, আমরা ছোটবেলা পাইছি। এখন তো দেখা দেখি খেয়ে গানা শুরু হয়ে গেছে, বড় বড় খেয়ে না আনি আর আনিয়া ওটা খাটা শুরু হয়ে গেছে গিয়ে, আর খালি চিল্লানি হর খালি টু ইউ হইতরা খালি অন্য ধর্মাই। আমরার লাগি এটা নাই। জন্মদিবস পালন করা যায়, এদিন রোজা রাখতা তাই বড় হইলে তাই রোজা রাখতা। এই তারিখও আমার জন্ম হয়েছে, আমি রোজা রাখতাম, নবীজিয়ে রাখছ। এটা যদি পারেন না তাই শিরনি করতে আল্লাহ আসতে। আর মা বাবায় বাচ্চার জন্মদিবস পালন করলে এদিন শিরনি করিয়ে মেহমান খাওয়াইতা, এদিন পারলে আরো কাপড় উপর সদকা করতা। এদিন আমরা খানো কাপড় সদকা করতা। বিয়ার দিন বিয়া পড়ে মেসাবরে খান গামছাও দিই ওলার বা ছেলের বাপে দেখবা কত সাজ লই আইসন, মেয়ের বাপে 2-2.5 লাখ বিয়া পড়ানি তো মেসা বাক্কা ও হেরান মেসাবে বিয়া খান ফড়াইলা, কুতবা ফড়িলা, দোয়া দিলা, না হইলে উপায় নাই। বাদে মেসাবরে 100 কোটি টাকাও দিই না, বুঝেছেন? আমরা মুনাসিব নাই রে ভাই, ইনসাফ নাই। আমরা ইনসাফ করি, আমরার মধ্যে ইনসাফ আছেন। দেখো স্কুলের মাস্টার সাহেব হকলে প্রাইভেট পড়াইলে 15 দিনে মাস, আর মসজিদের মেসায় পড়াইলে মাসে মাস। ইনু খামাইতো না 15 দিন। এগুলো আমরা বেইনসাফি করি। আর এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, এটা ইসলামিক হইল করি এগুলো একেবারে এলামিনি। অগুলো বরং সব গুরুত্ব এগুলো দুনিয়া এবং আখেরাত দুইও কাঠো খাব লাগে। হিগু খালি দুনিয়ার লাগি জেনারেল শিক্ষা। আমরার মধ্যে ইনসাফ নাই। আমরা দেখো তো এরানি, আমি আসাম দেখছি, আপার আসাম, যে জুনাবে বিয়া হলেন তানরে কাপড় দি, সুবহানাল্লাহ, ওয়াদালি মেসাব সারা আপার আসামে দিলেই। আমরার মধ্যে বিবেচনা নাই, ইনসাফ নাই। কত টাকার কাপড় আনি, কত টাকার কাপড় আনি। রমজান মাস দেখুন জানি প্রায় মানুষে আমাদের মধ্যে অনেক মানুষ সকল আসন বাবা লক্ষ্য করিয়া দেখুন জানি 20 রোজা বা 21 রোজাত কইত্রা বাজার খরচত যায় গিয়া 7-8 হাজার 10 হাজার টাকার কাপড় আনিয়ার। সবল গুড়োর কথা কই, আর সব কিন্তু সবল নাই। দুর্বল যারা কোনো সুরত কাপড় আনের, একটা আনলে আর একটা পারের না। এর লাগি সবল যারা আছি বিশেষ করিয়া সবল গুড়ায় 8-10 হাজার টাকার কাপড় আনিয়ার বলে আমরার মসজিদর মেসাব এটা কাপড় ঢুকছো এখন লঙ্গি টান লাগি লইয়াই 300 বা 400 টাকা। ইগুয়া না যায় না লগে 10 হাজার টাকার লগে যদি 300 টাকার লঙ্গি এখন ফ্রি দিলেই বলা মাজরে দিব না, দিলেইব। এখন লঙ্গি আমরা মেসাবরে দেই না। আমি দনি গুড়োর মাত মাতিয়ার এর লাগে কাজ করি। এটা জিনিস আমরা যদি ইনসাফ করতাম, খেয়াল রাখতাম, ফায়দা হইল হলে। যাই হোক আল্লাহর বন্দে গান এর লাগে বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জাহিলিয়তর যুগ আসলো মহিলা সকল সামনে বারইতা বাজার করতা। পরবর্তীতে আল্লাহর রসুলে নিষেধ করিয়া দিলা। মহিলা সকলরে আল্লাহ সম্মান দান করছেন, যত বেশি ঘরের মধ্যে রাখবা তত বেশি লুকাইয়া রাখবা, তত মহিলার ফায়দা গুণাত থাকি বাঁচিলা। মহিলার মর্যাদা বাড়িল। এর লাগি স্বামী তান বাইরা কাজকর্ম ব্যবসা বাণিজ্য করতা, ঘরের কাজকর্ম করতা মা বোন হকলে। এর লাগি মহিলা সকলরে আমরা মুসলমানের লাগি ব্যবসা বাণিজ্যর লাগি ময়দান শহর ছাড়িয়া দেওয়া আমরার লাগি নিষিদ্ধ। আমরা দেই না, অবশ্য দেইনি না, দেই না। মা বোন সকলের আমরা দেই না, তবে জানতাম এখান দিতাম না। আমরার লাগিলা ওপেন নাই। কোনো মহিলার স্বামী মারা গেছেন, আওলাদ মারা গেছেন, কেউ নাই। এই মহিলা তাই নিজে পর্দার হালতে বাজার করতে পারবা প্রয়োজন। নতুবা স্বামী আসন আওলাদ আসন তাই মার্কেটিং গতান যাইতা না। ইতা জাহিলিয়তর যুগের মধ্যে কিছু কিছু মা বন্ধের মধ্যে ওলা আসলো, মহিলা হলে জাহিলিয়তর যুগ বাজার করতাম, নাচ গানের মধ্যে যাইতাম। ওটা কিছু বর্তমান সময়ে দেখা দিছে। তৈল গিয়া আলামতে কিয়ামত। 2 নম্বর হইল স্বামীয়ে তান গর স্ত্রীর বরণ পোষণ করিয়া যাইতাম। যা কিচ্ছুর প্রয়োজন আছে এগুলা তাই নিজে দিয়া যাইতাম। ঔষধ লাগক, কাপড় লাগক। বর্তমান সময় একটা জিনিস খেয়াল করবা, আগে আগে এক যুগ আসলো, সময় আসলো মহিলা হলে বাবার বাড়ি বিভিন্ন ধরনের কাপড় পরিধান করছেন, স্বামীর বাড়িতে গিয়া শাড়ি ব্যবহার করছেন। বর্তমানে তো শাড়ির প্রচলনটা কমে গেছে। কমছে রানি নাইটি, নাইটি যেটা আছে, যদি কোনো মহিলা শাড়ি পারে না, শাড়ি পরিধান করা বাক্কা একটা কঠিন হ্যাকমত, কিন্তু শাড়িয়ে জেলা সুন্দর মানায়, মহিলার জেলা সুন্দর লাগে।
ইলা সব কাপড়ে কিন্তু তেমন সুন্দর মানায় না। সারিয়ে জেলা পরার পরে স্বামীর বাড়ি আসার পরে এই বাড়ির বউ বলিয়া বোঝা যায়, কিন্তু অন্য কাপড়ে অতখান বুঝায় না। কিন্তু যাইজ আছে না যাইজ না, নাইটি লাগা কোয়া চুড়িদার লাগাইছন সুবিধার্থে, যে কাপড়ে শরীরটা ডাকা হইব সে কাপড় মহিলা লাগাক্কা, কোনো অসুবিধা নাই। যদি নাইটি লাগান মাথায় ওড়না যদিও দেয় তাহলে লাগাক্কা মহিলা হকলে, কারণ যে কাপড়ের শরীরটা ডাকিলা সে কাপড়টা লাগান অসুবিধা নাই। ও হারামকৃত কোনো কাপড় নাই। হারাম হইল গিয়ে ও ধরনের কাপড় যে কাপড় লাগাইলে হালকা পাতলা, যেটা ভিতর দেখা যায় অনুমান করা যায়, এই ধরনের কাপড় মহিলাদের জন্য ব্যবহার করা হারাম। 2 নম্বরে যে কাপড়ে কি করে আওয়াজ করিয়া থাকে, এই ধরনের কাপড়টা পরিধান করা হারাম। একটা কাপড় বাহির হইছে স্টোন লাগাইন, অধিক স্টোন লাগাইন, হাঁটিতে খালি আওয়াজ করব, বিভিন্ন ধরনের বাজনা বাজিব, এই ধরনের কাপড় কিন্তু মহিলা আপনি লাগাইতা না। এটাও নতুন নতুন বার হয়েছে না একটা কাপড়, যার কারণে মহিলা হকলে নাইটি যদি স্বামীর বাড়ি লাগায়, তো শ্বশুরি হকলে কোনো কোনো গরম আথন কি কিতা বা গিন করে গিয়ে ছেলের বউ গিয়ে কিতা লাগাইছে না। আসলে এখন পুর মেয়েরা ইতা ফারইন না, বেশ শাড়ি উড়ি লাগাইতা, ও স্বামীর বাড়ি নাইটি লাগাই দে, লাচ্চা লাগাই দে, কব অসুবিধা নাই, যেটা সুবিধা ওটা লাগাক্কা। তবে এটা শ্বশুরের একটা উয়ামা থাকে, ছেলের বউ শাড়ি লাগাইতা, উয়ামা থাকলে মাঝে মাঝে লাগাক্কা, কোনো বাধা নাই। কিন্তু যেটার দ্বারা তাই ফায়দা বেশ, যেটার দ্বারা মহিলা কাজ কাম করতে পারবা, শরীর ঢাকা থাকবো, তাই কাপড় লাগাক্কা, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শরীর ঢাকা হইতো, যার কারণে স্বামীর উপরে হক হইল বরণ পোষণ করিয়া যাওয়া, ঔষধ থাকি লইয়া, কাপড় থাকি লইয়া। 3 নম্বর হইল স্বামীর উপরে হক আছে ঘরের বিবিরে সময় বিশেষ বাবার বাড়ির দেওয়া। বাবা বেমার, শ্বশুর বেমার, শ্বশুরি বেমার, শ্বশুর বাড়ি আপনার ঘরের বিবিরে আপনার সময় মতো দিয়া দিতাম। যদি একবারে দিন না বন্ধ হয়ে যায় উপায় আছে না। এর জন্য আল্লাহর বন্দেগান স্বামীর হকগুলা স্বামী আমরা আদায় করতাম। এখন দেখো মহিলাদের উপর কিছু হক আছে বলে কি, বিশেষ করে আমাদের কিছু মা বোন যারা আছেন, মা বোন হকলর 1 নম্বর হক হইল গিয়া, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলা হল যারা আছেন, তোমাদের নিজের স্বামী যে এই লই লাগে তোমার জিম্মাদার। স্বামী এন কিতা জিম্মাদার, স্বামী হই লাগিয়া জিম্মাদার, স্বামী হই লাগিয়া আপনার মাথার তাজ। স্বামীর হক তাই আদায় করতে কি বলে 1 নম্বর হইল গে, স্বামী অসুস্থ হয়ে গেছেন, বেমার পড়ি গেছেন, স্বামীর কাজ কর্ম যেগুলা আছে মহিলার দায়িত্ব হইল গিয়া স্বামীর সম্পদগুলারে তাই চাইয়া রাখা। 2 নম্বরে থাকছে গিয়া আমানতর খেয়ানত করতা না। আর 3 নম্বর হইল গিয়া স্বামীর হুকুম মুআফিক সেই ঘরের বিবি চলতা। আমানতর খেয়ানত না, স্বামীর সম্পদরে নিজ মনে করি ছাইয়া রাখা। আর কিতা বলে আমানতর খেয়ানত না, স্বামীর সম্পদরে ছাইয়া রাখার, স্বামীর হুকুম মুআফিক চলা। এখন হুকুম কইতে মনে হয়েছে আমরা কিছু স্বামী হলে এটা বেতালা হুকুম করিলেন, ইটা কিন্তু বিশেষ করিয়া যে বেতালা দেখুন জানি শর্ট করেন, খাইল কিন্তু বিয়ালে সূর্য ভোড়ার আগে আইজিও নাই ওর যাইতে আও না, যদি ইবা আর জীবনে আর শেষ দোয়াই আল্লাহ। ইতা কি জাতির সহজ, স্বামীর তো হুকুম মানতা ঘরের বিবি হলে ঠিক আছে, ইতা হুকুম যেটা ইতা কোনো কৌটো নাই, বুঝাইছে নাকি? ইসলামিক কোনো লোক কৌটো নাই, আর গণতন্ত্র দেশ কোনো কৌটো নাই। ইজাত কানুন আরি সুজা যাইবাই, কোনো গুরু বাড়িতে ফাঁকানির যাইবাই না, তরবনি বাড়ি যাইতে পারতে নাই, আর সোমবারে বিকালে বাড়িতে বাপরে বুঝা যার সুপ্রিম কোর্টর চিফ জাস্টিস এই মানে অর্ডার দিতে পারি। হ্যাঁ ইলা নারী কত শর্ট শোনা যায় মাঝে মাঝে একটা বেটিনতে নাইয়ের আসার পর না রে বা দোয়াই আল্লাহ আমার না করছেন, কোনো কানে যাইতাম না, কত ডরাইতে বুঝাইছেন বাগল্লা খান। হ্যাঁ ডরাইয়া কোনো ফাঁকা নিত না। আল্লাহর বন্দেগানের কারণে দেখেন নিষেধ কর্তা কিতা স্বামী ঘরের বিবিরে কর্তা পারেন বলে, অগ বিবি তোমার কাছে আমার শর্ত হইল গিয়া তুমি আমার ঘরে আসছ,
এক নম্বর হইয়া থাকছে গিয়া তুমি বেগানা পুরুষের সঙ্গে আউরি কথাবার্তা করিও না, মাতিও না, আমার লজ্জিত করিও না, সমাজে আমার নষ্ট করিও না। প্রয়োজনে তোমারে আমি ইজাজত দিলে মাতিও, নতুবা না। বাবার বাড়িত গেছো, যাও গে কয়েকদিন রোগ, তবে সুযোগ করিয়া আই যাইও, বেশি দেরি করিও না। ঘরের বিবির মনে আইব রে, আর বেশ দেরি করবার কাম নাই, স্বামীর হুকুম মুআফিক যাই গিয়া। আমার স্বামী কইসন যাইতাম গে, স্বামীর কষ্ট হইব। আর বেশ টাইট যদি কড়া করন, দিন আসার পরে দেখবা কেউ ফোন করিয়া কইবা বা খাইল ফাটাইয়া দিয়ার তোরা দম লইলাও, বুঝাইছেন? তান কতখান উল্টানি লাগবা না নিয়ে গুরু কইবা তে উল্টাই লাই, দেখিস তাই তো অর্ডার দিছ সোমবার, আমরা মঙ্গলবার নিয়ে দিব, দেখিস কিতা কর, হ্যাঁ কিতা করো, তার লাগে ইলাক করা না। সেও যদি কইন বলে তুমি অমুকর বাড়িত গেলে সাফ তালাক, তাই যেদিন যাইবা তালাক হয়ে যাব, যেদিন যাইবা তালাক হয়ে যাব। তুমি যদি অমুকর লাগি মাতো সাফ তালাক, ইলা শর্ত লাগাইতায় না, লাগাইলে তালাক হয়ে যাইব। তবেই তালাক হইলে নিকাহে তৌজির দ্বারা এটা বিশেষ করিয়া দুয়ারা হয়ে যাইব। আমরা সবে যারা বিবাহ করে লাইছি, হায়াত মত খোয়া যায় না, প্রত্যেকে বিবি অকলরে খোয়া রাখতা, অগ বিবি তোমারে তো আমি আনছি মোহরগুলা নগদ দিতাম পারছি না, বাকি হিসাবে আমি মোহর দিছি, কিন্তু আমার মোহরের মধ্যে তো এমন কিচ্ছু দেওয়ার মতো নাই। মরি গেলে তুমি আমার বাড়ির অংশের মধ্যে অর্ধেক অংশ তোমার আমি দিলাইলাম, আমি মারা যাওয়ার পরে খইয়া যাইয়ার ওসিয়ত করিয়া যাইয়ার, তুমি আমার বাড়ির অর্ধেক অংশ লইয়া যাইয়ার, অর্ধেক অংশ তাকে জানি। কিবা তো গো বিবি তোমার নামে আমিও জায়গা টুকরা দিলাইলাম আমার মোহরের মধ্যে। এইভাবে প্রত্যেক স্বামী হলে ঘরের বিবির মোহরটারে আদায় করি লওয়াটা উত্তম। হঠাৎ কোন দিন যদি স্বামী মারা যায়, তখন ঘরের বিবিরে গিয়া মানছে গিয়া এখন তোমার স্বামীর উপরে তাকে মরার দাবি ছাড়ো। আমরা শিখাইয়া দিলাম বেটিয়া কিতা করব, মরা বাড়ি সারার সামনে ছাড়ির, কিন্তু বেটি কিতা করতো একগুড়ে কথা তা মরার উপরে আর দাবি উবি রাখকে না গো, ছাড়ো, বুঝাইছে বেটিয়ে কিতা করছে, ছাড়ে না ছাড়লে উপায় না, মানছে কবা কি যা ডাটটা বেটি মোরর দাবি ছাড়েন না, বেটা খবর তুইতাম পারি না, হইবাই না না। কিন্তু প্রত্যেকের হক হইল বলে আমার টাকা পয়সা নাই বা খালি বাড়ি এখানে শিলা আছে না, আমরা জমিনও নাই, বিটাও নাই, এমন সম্পদ নাই, তেও বাড়ি ওখানোর তোমার একটা অংশ আমি দিলাইলাম, হইয়া রাখতাম। মহরের দাবিটা ছুটা নিবালা, এটা সম্পিকা ব্যবহারে কিছু জিনিস দেওয়া বালাম, যার কারণে আল্লাহর বন্দেগান মহিলা যদি স্বামীর বাড়ির তাকিয়া যায়, স্বামী যদি তালাক দেন, বিবির কোনো দোষ নাই, ফুরাফুরি মোহর লইয়া সেই মহিলা যাইতা, ইনু মোহরের মধ্যে কোনো ধরনের কনসিডার নাই। আমরা দেশ দইয়ের দুইশ আছে, কিছু ছাড়ো উভয় নাই, ও হইয়া ছাড়াইলাই জি না, স্বামী খেয়াল তাইন খাইতা নাই, ইনু আর দোষ দেখাত না, তাইন খাইতা না কইতা ছাড়ি দিতা, তালাক দিলাইতা, ফুরা মোহর দিতা, বরংস আরো উজরত মূল্য দিতা, জীবনের মূল্য আরো সাহায্য করিয়া দিতা। আর মহিলা মোহর পাইতো নাই, যদি মহিলা যদি স্বামী তোমার ঘরে আমার চলতো নাই, জীবনে আমি কষ্ট করি আর তোমার ঘরে আমার দ্বারা আর চলা সম্ভব নাই, তুমি আমার তালাক দিলা, মোহর যা পারো আমার দিলা, অসুবিধা নাই, ইলা স্বামী যা দিবা থা। আরেকটা হইল গিয়া কোনো মহিলা যদি স্বামীর বিনা ইজাজতে লুকাইয়া যদি যান গিয়া, তাহলে স্বামী তো ছাড়ছই না, এক টেকাও মরর দাবি নাই, লুকাইয়া যাই না মাঝে মাঝে আখতা দেখবাই নাই, খানো গেছেন গিয়া শেষ, দুই বাচ্চা এক বাচ্চা তুইয়া কি জাত পাশান বেঠিন বুঝাইতে বাচ্চাইন ফালাইয়া যাই গিয়া এখন, আল্লাহ আকবার, কি জবানা আইলো, শর্মর ব্যাপার যাইত্রা আইলাম। এর কারণে এরা যে ইলা যারা যাইবা আন না, গতকালকে সোশ্যাল মিডিয়া দেখছি একজনে কইত্রা আমি অমুক অমুকর বউ আই গেছি, কেউ খুঁজাইও না আমার, আর হইতায় না আমার সইচ্ছা আইছি, বুঝাইছি তা কইত্রা গিয়া নেটও কইত্রা, সরমই লাগেন না, মুখ হাত দেখাইত্রা গিলা হাজার হাজার মানুষের সামনে, আমি অমুকর বউ আমি আইছি, আমি অমুকরে বালা ভাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দোয়াই আল্লাহ। ইতা মানুষ ইতা যে তা খড্ডা মরিয়ালে সেও জনজাত যাইও না, বুঝাইছো নি, আরো ভালো হইব, ইতার জনজাত কেউ যাইও না, জনজাত তার বন্ধ হইলে তো ভালো হইব। তো সমাজও ডরাইবা, জেলা আছে না বিষ খাইয়া ফাঁস লাগি মরলে পরহেজ করা বালা, জনজাত মানুষ বেশ যাইতা না, না নিষেধ না, গেলে যেন না যাইছিলা নাই, যাওয়া যাই যাচ্ছে, সেও যার তারে এমন বাধা দিয়ে আটকাইতা না, মানে যার যারই বুঝতা না, বা ইয়ে বড় বাদ কাম করছে, কুফরি অবস্থায় মরছে, এগুলো জনজাত না জনজাত না জনজাত না,
চূড়া কয়জনে মাটি দিয়ালে গাঁর কয়জনে দেখবা দেখিয়া কবা ইয়া আল্লাহ ২০ খাইছিল বাড়ির বাইসাবে হাল্লত দেখরে ১৩ জন মানুষ খবরদার আর ২০ খাইও না কোনো বুঝাইতো না হ্যাঁ ও ওখান বুঝতা করে তাল্লি কই আর ইটা যারা জঘন্যতম কাজ করেন এরার জনাজাত না যাওয়া ভালা জনাজাত গেলে তো সাহাব এরার ওলা বাঁচিয়া রাখতা কত জঘন্যতম কাজ করবে এরা আল্লাহর বন্দেগান এর জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ প্রত্যেক বিবাহিত পুরুষ তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তার সুব্যবহার করো ভালো ব্যবহার করো এর জন্য আল্লাহর বন্দেগান সুন্দর সুন্দর তুমি তার কথা ব্যবহার করার চেষ্টা করো স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে লাগালাগিও ঠিক হয় কিন্তু এমন হইতো না যেটা বিলকুল খারাপ পর্যায়ের অশ্লীল ভাষা স্বামীও প্রয়োগ করতা না স্ত্রীও স্বামীর কঠোর কথা কইতা না মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ফেরাউনের জীবনী আঞ্চন ফেরাউনের ঘর বিবি আসিয়া তান জীবন কাটাইতরা ফেরাউনে বিবি আসিয়ার বিবাহ করছে কিলা হে তো ফেরাউন হে তো আল্লাহর নাফরমান কিন্তু আসিয়ার বিবাহ করছে কিলা আসিয়ার ব্যবহার দেখিয়া সৌন্দর্য দেখিয়া বিবাহ করছে আসিয়া অত সুন্দরী এক মহিলা আসলা অত বালা ব্যবহার আসলো ফেরাউনে বিবাহ করছে বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা নাই বহু বছর হয়ে গেল সন্তান আদি নাই সন্তান নাই হিসাবে তার উপরে জুলুম অত্যাচার করে মারে এই সময় তো জানা আছে লম্বা ঘটনা মুসা নবীর মায় মুসারে বাক্সত পরিয়া ছাড়ি দিলাম ফেরাউনের ঘাটে দি বাক্সবাসী হাজার নদীর ঘাটে দি আগে আগে যত প্রতাপশালী চৌধুরী বড় বড় মানুষ যারা আসলা বংশর সারা মানুষ নদীর ঘাটও আসলাম আগে নদীর ঘাটও বাড়ির আসলো দাম বেশ এখন নদীর ঘাটও বাড়ির মানে জায়গা বাড়ির জায়গা এবং মানে জমিনের জায়গার দাম কম বলা রানি এখন গাঙ্গর ভারো জায়গা এটার দাম কম নেন আগে এক সময় আসলো নদীর ঘাটও নদীর ভারো জায়গার অত বেলু সড়কর দ্বারইতা লাঙ্গল ফাল ভাঙ্গি যাইব হাইতা লইতা হইতালা এখন দেখা বদলিছে কতখান রৌডর দ্বারো জমিনি তার দাম বেশ নদীর ঘাটও মানুষ হাঁটতেও যায় না নদীর ভারো দেখুন জানি যত চৌধুরী বাড়ি সারা নদীর ঘাটও আমরা গিয়া দেখুন জানি আমরার ওখানেও আছে ব্রাহ্মণ শাসন চৌধুরী মানুষ যারা আছেন এরা নদীর ভারো দাসগ্রাম চৌধুরী বাড়ি এরাও নদীর ভারো খালিগঞ্জাকুয়া বাগবাড়ি চৌধুরী বাড়ি এরাও কিন্তু নদীর ভারো বড় বড় বংশর পয়সাওয়ালা মানুষ মানছে নদীর ভারো মানে গড় বানাইতা যা দামি জাগাত নৌকা ইয়া লাগতো বড় বড় নৌকা লাগতো গুন্টিওয়ালা বনিজর নৌকা ইয়া লাগতো এর লাগি নদীর ভারো বাড়ির দাম আসলো এক সময় বেশ এখন কমি গেছে গিয়া ফেরাউনের বাড়িও আসলো এক সময় নদীর ভারো এর জন্য আল্লাহর বন্দে গান এখন দেখো আমরা ফাতার খান্দি কেন নদীর ভারো বদরপুর নদীর ভারো নিলাম বাজার নদীর ভারো শিলচর নদীর ভারো সিলেট সুরমা নদীর ভারো দেখো গুয়াহাটি দেখো আপনার ব্রহ্মপুত্র নদীর ভারো কারণ জাহাজে মাল আসতো গুন্টিওয়ালা নৌকায় মাল লই আইতো এর কারণে যত বড় বড় সিটি ওখান আছে বড় বড় শহর সারা কিন্তু নদীর ভারো কলকাতা যাওকা হাওড়া নদীর ভারো বলা নেন মুম্বাই সাগরের ভারো সারা দেখা যায় নদীর ভারো আগে বানাইছিলা গতিকে সব নদীর ভারো তো প্রতাপশালী মানুষ আসলে আগে নদীর ভারো এখন নদীর ভারো বড় এলাম ইদা আল্লাহ এটা কখন নদীর ভারো গাড়িও যায় না ওলা কষ্ট নাই কত কষ্ট এখন হয়ে গেছি যারা আমরা সড়কের দ্বারও আসলাম এরা এখন দামি হয়ে গেছি যাই হোক ফেরাউনের বউ একটা দেখছেন বাক্স গুজার বাসিয়া আসিয়ায় দেখিয়া কইলা কি যেন একটা সুন্দর বাক্স বাসিয়া যার বাক্স আনিয়া কুলিয়া দেখুন তো সুন্দর একটা ছেলে মানুষ ফেরাউন্ডে কইলা আমরার কোনো সন্তান নাই গো স্বামী একটা ফালিলাই ও ফেরাউনের বিবি আসিয়ায় মুসা নবীরে ফালিলা বড় করলা কিন্তু ফেরাউনে বিবি আসিয়ার উপরে অত অত্যাচার চালাইছে ফেরাউনে কিলা মারতো ঘরের বিবিরে দেখকা ই মাইরিটা কিন্তু ফেরাউনি মাইর ফেরাউনে মারতো বিবির আসিয়ার চুল মুঠির দরিয়া মাটির মধ্যে ফালাইয়া টানিত মারত ও আল্লাহ ইগু মাইর হইল ফেরাউনি মাইর চুল মুঠির দরি দিতেন মার চুল আল্লাহ দিছে মহিলাগুলোর এক নিয়ামত চুলো দরিয়া মারবার লাগে আল্লাহ দিছে না বুঝাইছেন ফেরাউনে চুলো দরিয়া খালি মারত 2 নম্বরে আমরা গ্রামে একটা মানছে কন্যানি
কিতার বুকুর ফাটা তুললিছিল না কই দাদা তো ফেরাউনেওয়ালা আসিয়ার বুকুর উপরে ফাত্তর তুলিয়া রাখি দিত রৌদ্র বাইসাওয়াইয়া নাউজুবিল্লাহ। বেবি আসিয়া খান দিতা আল্লাহর কাছে কইতা চকুর পানি ছাড়তা। ফেরাউনের অত মায়ের খাইছন বিবি আসিয়ায়, কিন্তু আসিয়া বড় ভাগ্যবান একজন ধৈর্যশীল মহিলা আসলা। তান ফেরাউন্ডের স্বামীরে কোনোদিন কঠোর কথা তাইন কইছন না। ফেরাউন একদিন হইল গ বিবি, দেশর মানছে আমার প্রজা হকলে মন্ত্রী হকলে সারা আমারে খোদা হয়, সারা আমারে শ্রদ্ধা করন, তুমি আমারে শ্রদ্ধা করো। বেবি আসিয়া কইলা এক আল্লাহ ব্যতীত আমি শ্রদ্ধা করতাম নাই, আপনি আমার স্বামী, আপনারা আমি শ্রদ্ধা করতাম নাই, আপনারা আমি কিলা খোদা কইম, আমার খোদা একজন আছেন, আল্লাহ আছেন। ফেরাউনে উঠিয়া কইলা তোর আল্লাহ খানো দেখি না কেনে, আমারে তোর সামনাসামনি সব সময় পাইবে, আমারে আল্লাহ কইলা বলে কইতাম নাই। একদিন ফেরাউনে আখতা উষ্টা খাইয়া কইছে আল্লাহু আকবার, কই না আল্লাহু আকবার বা দুয়াই আল্লাহর কই। গরার বিবি আসছে উঠিয়া কইলাম তুমি নখো খালি আল্লাহ, আজ দুঃখ পাইয়া খো আল্লাহু আকবার, তোমার আল্লাহ আর একজন আসন আজ আমারে খোসাই মারা আরম্ভ করছে। বুঝাইছি হকমাত তো ধরা খাই নিছি, উষ্টা খাইয়াও আল্লাহ আকবার কইছি। কইলা তুমি নকো তুমি আল্লাহ, আল্লাহ কিলা দুঃখ পাইলিলা, বুঝতেছি এই আল্লাহ কিলা দুঃখ পাইলা, খারে কইলে আল্লাহ, আমার আল্লাহ আসন, তোমার আমি আল্লাহ কইতাম না, স্বামী হিসাবে তোমার আমি মানিয়া যাইমু চিরজীবন। হাসাও বিবি আসিয়া স্বামী হিসাবে মানচন ফেরাউন্ডে, ফেরাউনের গড় খাইয়া গেছন, জীবন খাটাইয়া গেছ। তো আমরার দেশও কিছু বেটিনতে দুঃখ পাইয়া শুনছি ওলা হয়, হারে বাবু হাই তুমি তো বহুত বেলা, আমি ফেরাউনের গাঁটো খাইয়া ফেরাউনের গাঁটো কইতা না, রোজা মাস আইয়ালে না আগুন হয়ে যায় গিয়া বেটিনটে ডরাইন রোজা, ইয়া আল্লাহ আমরার বাড়ি গিয়া রুসলি যাবা। ও রোজা অতার লাগিনি, বেটিনতে ডরাইবার লাগিনি, হসায় রোজা অতার লাগিনি। ইতা ও আর আছে, আমি একবার রোজা মাস আর একদিন ওলা খানো মাইকে কইছি, আমি ওলা রোজা মাস একদিন আমরা খারি চাপড়ি কইলাম চলো বাড়ি যাই গিয়ে, আমরা রোজা মাস তো একদিন একতিলা আঠি বেকাল আসরর বাদে মাগরিবর আগে না জোর রক্ত এদিন গেছিলাম এই বাড়ি, মাঝে মধ্যে খারিয়ানা ব্যবহারে কিছু গপসপ করলাম, দাওয়াত দিলাম, কিছু মানুষে পয়সা করিও দেন, হি সান্তা খোয়াত যাই না দিন, খালি দাওয়াত 27 রমজান দাওয়াত আপনারা যাইতা ওলা ফাঁকা নিশা কইলাম যাই গিয়ে অমুকর বাড়ি গিয়ালি বেটিয়ে কই বাবা কল ইয়া আল্লাহ রে বইবা কিলা আইলা রে, আর তাও রইছো রোজা মাস আইতা উরুজাত খাইলা আর দিনও আইলা কি রে বা যাও গি তুমি তাই না, আমরা ওলা কিতা সাসারে ফাইতা বলিবা যাইও না, আমার বললো কিতা হয়েছে বলে তুমি তাই যাইও না রে বা যাও গিয়া, ইতা রোজা মাস মাথা যায় না রে, তোমার তান্ডে কিতা কই দিবা আরো সরম পাইম যাও। বাদে কইত্রা রোজা মাস আমরা আরো মানে লাঠি ঝাড়ু দা এটা সব লুকাইয়া তোয়া চাইবা এই রোজা রাখরা নেই, তাই কি হাল্ল বেঠি না আসো চিল্লিত আসো নে যা আল্লাহ শুনিয়া কইলাম ওলা ডাট মানুষ নি বেটা দেখতে দেখা যায় বালা বলে এই নলা রোজা মাস আগুন পুরা আগুন, আস্তা বাড়ির মানুষ ফায়াম খাড়া আলি আর বেটাও বাড়ে না গোড় থাকে, আস্তা দিন বাড়ির গড় থাকে, ইফতার বাজে বুঝি না মুখ আর খুশ হয়ে বুঝি, আর আস্তা দিন চাইবার হালত নাই। ইলা রোজা রাখতা না, রোজা রাখতা হাসি খুশিও থাকতো, খুশি হইতা দিল হইতা আল্লাহ আমরা 1 মাস কইসন খাইতাম না, শুক্রিয়া আল্লাহ কইসন। রোজা মাস রোজা রাখিয়া যদি আগুন হয়ে যাও তে তো তুমি আঙ্গাজ করে রাখলাই মানুষ ডরাইয়া হলা রাখি, রোজা রাখতা খুশি হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, যার কারণে ইলা মানুষ আসুন দোয়াই আল্লাহ। আমি জীবনে শুনিয়া অবাক, সারা বুঝিন লুকাইয়া রাখন দা লাঠি চরি পর্যন্ত কোন বাই লইব বেটায় বাড়ি মারি দিব, কত হিসাব বুঝাইতরানি। আল্লাহ আমরা তৌফিক দক, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ আমরা শান্তি দান করক, যে যে স্বামী স্ত্রী জিন্দগি পাইছেন এর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করক, একে অন্যর খাস করি হক আদায় করার চেষ্টা করতাম। স্বামী স্ত্রীরে মায়া না করলে বিবি রইতা নাই, বাপর বাড়ি যাইবা গিয়লার আগে। মহিলাগুলোর অধিক কষ্ট দেওয়া এটা শরীয়তে নিষিদ্ধ করছে, আর মহিলাগুলো স্বামীরে শ্রদ্ধা করতা, কঠোর কথা কইতা না, আউরি গালি দেন যদি মারি দেন যদি, স্বামীরে যদি তর্ক বিতর্ক করিয়া বেশি কঠোর কথা কইলেন, বিবাহর মধ্যে নকশা নাই, এর লাগি মা বোন হকলে ধৈর্য ধরতা। বিবি আসিয়া ফেরাউনের গরো খাইছন, অত মায়ের খাইছন, কিন্তু কঠোর কথা কইছেন না। গতিকে বিবি আসিয়ারে ফরিস্তা হকলে সুসংবাদ দিছেন, জিব্রাইলে কইছন অগ আসিয়া
তোমার জন্নত নেওয়ার লাগি ফরিস্ত হলে অপেক্ষা করডা, তুমি দেরি করিও না, তুমি জন্নতি মহিলা। সুবহানাল্লাহ। কারণ জীবনে এক সন্তান পাইছেন না, ধৈর্য ধারণ করছেন, খান্দিছেন। দ্বিতীয় নম্বর স্বামীর গড়ে বড় কষ্ট জিন্দগি কাটাইছেন, কিন্তু স্বামীর মনও দুঃখ দিছেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দোক। আপনার কাছে আরও দিল দোয়া রাখি খেওয়া শূন্য মসজিদ দেনেওয়ালা আগে মনে করে দিলাইছুন না, সৎকার দেন যদি লইমর কালেকশন করছি না আমরা, করছুন না, এখন যদি হয়েছে সেও যদি ইচ্ছা হিসাবে দেন যদি দিবা, এখন তো আপনার কাছে দোয়া লইতে হয় শেষমেশ হিসাবে ইচ্ছা করে দিতা। ও যারা সিমেন্ট লাগবে, প্লাস্টার হইতো। সাহাবুদ্দিন 500 টাকা দিয়া গেছেন। সোহাবুদ্দিন, সোহাবুদ্দিন সাহ 500, আর জুবাইর আহমদ 1000 টাকা, জুবাইর আহমদ সাহেব 1000 টাকা, একজনের নাম বলছেন আর 500 আর একজনে 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মসজিদর গড় জেলা সাহায্য করছেন, আপনার বন্দারে দুনিয়া এবং আখেরাত হর গাঠ সাহায্য করিও। আল্লাহ আপনার বন্ধকলর দিলর নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দে। আর কেউ দেওয়ার থাকলে দেখবা যাও হোক, যদি এমনি নগদ থাকে 150 মাশাল্লাহ এক বাইয়ে দিছেন, আমার এক বাইয়ে দিছেন 100 টাকা। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। যে যাতা দি মারণ দেখবা সাহায্য করক কা দ্বারাকে খইয়ার আরি এমন হইছে না চান্দাল লাগ বুধইয়ার আপনারা তো কত দিতরা বুধবাইয়ারিকার আইজারি মহফিল হিসাবে যদি এমনি দেওয়ার খেয়াল থাকে দেখা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله। শাহিদুল হক ভাই 500 টাকা, বাবুল আহমদ সাহেব 100 টাকা, আর একজনে জি সাব্বির হোসেন ভাই 200 টাকা। আল্লাহ তান্দান সৎকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা আকলার রিজেকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। দোয়া আপনি কইলা মাশাল্লাহ মাশাল্লাহ। আর একজনে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনার বান্দারিন খে জালালউদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ মসজিদর গড় দিল কুলিয়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলরে আপনি আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ। বিদেশে অনেক মানুষ ইয়া আল্লাহ খাস করি আপনারা বড় সুন্দর করে বানাইছেন মসজিদ দেখে বড় খুশি হইলাম, শুক্রিয়া আল্লাহর দরবার। আর যে যেটা দিলক টনটনি দিলক দোয়া করলিম রাইত সোয়াদষ্ট হয়ে গেছে গিয়া। হয় আর এর থেকে বেশি আর লম্বা আলোচনা করা যেতাম না ঠান্ডার সময়ও। মাশাল্লাহ জয়নুল ভাই 500 নেন, বুরহানুদ্দিন 500 টাকা, বুরহানুদ্দিন জয়নুল হক ভাই 500 টাকা, বুরহানুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল করক। আল্লাহ দইয় বন্দার নে কিরাদারে ফুরা করো বন্দা হলরে। ওলা জমিনত দৌলত দ যে দৌলত হইলে দিনের খেদমত আরো সাহায্য করনি আল্লাহ। আল্লাহ আপনার বন্দা হলরে আপনার জমিন ওলা মানে রোজগার বানাইয়া দৌ রুজির মধ্যে বরকত দেও। যে দৌলত হইলে আপনার বাড়ি আপনার হবিবর রোজা জিয়ারত নসিব হইয়া আল্লাহ। 2-3 মানুষ অপেক্ষা আপনার এক গজল শুনিয়া শেষ দোয়া করতা। আল্লাহ বেহরান ইয়া আসছে গজল বাড়ি করতে কি অপেক্ষা করতে হলে আপনারা গজল শুনতা বলিয়া গজলের লোক অপেক্ষা আর আসুন দেখাও দেনেওয়ালা আর আসুন নি না দেখলে দিলক্কা জলদি জলদি। ও সকালে দিবা না? আচ্ছা যাক না কইয়ার দেওয়ার বাকি থাকলে দিলাক। মোহাম্মদ তুমি খুদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা। মোহাম্মদ তুমি অগ খুদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা।
মোহাম্মদ তুমি অগ খুদারি পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা এসেছিলা তুমি অগম সেই নিশিরাতে রে এসেছিলা তুমি অগম সেই নিশিরাতে রে মুখেতে খুদার বাণী কোরআন জাহাতে মুখেতে খুদার বাণী কোরআন জাহাতে মোহাম্মদ তুমি অগম খুদারি পিয়ারা মোহাম্মদ তুমি অগম খুদারি পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা তোমারি আলোর দানে আলোকিত সারা তোমারি আলোর দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা তোমারি মধুর টানে দিল পারা পারা মোহাম্মদ তুমি অগম খুদারি পিয়ারা মোহাম্মদ তুমি অগম খুদারি পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ গভীর রাত ঠান্ডার সময় আপনার বন্ধ কলে তো কষ্ট করিয়া মহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও কনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ যারা বিবাহিত প্রত্যেকের দৈনন্দিন জীবন খান আপনার যাতে শান্তির জীবন আপনি বানাইয়া দেও আয় আল্লাহ খাস করে যারা বিবাহ করছেন না গুনার কাছ থেকে আপনি মাহফিজ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ নেক মজলিসর ওসিলা আমরা জামাত বাসির আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের মাই বাপরে মাফ ফরমাও আমরা বিমারি অকলর বেমার শিফা দান ফরমাও আমরা উস্তাদ পীর মসজিদগণের দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলে যারা মসজিদের ঘর সাহায্য করছেন ইয়া আল্লাহ আপনার বন্ধ হলর আপনার কুদরত দিয়ে আপনি ওলা সাহায্য করো দৌলত বানাও দৌলত বাড়াইয়া দাও যে দৌলত হইলে মক্কা মদিনা দেখতে পারেন রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বাড়ির যারা নিচ বারবার যাবা নসিব করো যারা যাইতা পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমাদের মাই বাপরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ের জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ আমরা যত বায়ান বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি আনায়ত করিয়া দেও
আসাম রাজ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক এনায়েত ফরমাও। খাস করি আল্লাহ আপনার বন্ধ হলে মহফিলের মধ্যে যে পরিমাণ সাহায্য করছেন, বিদেশ থাকি যেটা বাইনতে সাহায্য করছেন, আল্লাহ ইতা বাইনতার বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও, রুজি রোজগার করার তৌফিক এনায়েত ফরমাও। অ্যাক্সিডেন্ট থাকি, জালিম থাকি, দুশ্মন থাকি আপনি হেফাজতে রাখিও। হায় আল্লাহ, বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বইন কলরে মাফ করিয়া দেও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম, আল্লাহ এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। এই বাড়িতে আপনার বন্ধকলর বংশর মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দিগা হান্ডে মাফ দেও। যত মানুষে মসজিদ বানাই আজকে নাই কবরবাসী আর কবরের মধ্যে গরিকে রহমত ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আলিমে দিন অকলর গুরবতি হালত রে আপনি দূর ফরমাও। আমরার মৌতের সময় এখানে আল্লাহ ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম।